তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। ज्ञानिनामपि चेतंसि देवी भगवती हि सा, बलादाकृष्य मोहाय महामाया प्रयच्छति। ॐ दुर्गे स्मृता हरसि भीतिमशेषजन्तो, स्वस्ति स्मृतामतीमतीव शुभं ददासि। दारिद्र्य दुःख भय हारिणी काहि धन्या, सर्वोपकार करणाय सदार्द्रचित्ता। ॐ सर्वमङ्गलमाङ्गल्ये शिवे सर्वार्थसाधिके, शरण्ये त्र्यम्बके देवी नारायणी नमोऽस्तुते। ॐ सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते, भयेभ्यस्त्राहि नो देवी दुर्गा देवी नमोस्तुते। ॐ नमो देव्यै महादेव्यै शिवावे सततं नमः। কখনো অখিল বিমানে, কখনো বিমানে বিমানে বাজলো তোমার আলোর বেনু। মহালয়া, আলোয় যেদিন আগমনের সুরে এবং আলোয় আলোয় ভরপুর হয়, সেই দিন হয় মহালয়া। মহালয়ার আগমনের সুর ছড়িয়ে পড়েছে দেশ থেকে বিদেশে। সেখানেও তো রয়েছে মায়ের সন্তানরা, তার অপেক্ষায়, অধীর অপেক্ষায় রয়েছে তারা। সেখানে গিয়েও পৌঁছেছে মায়ের রাঙা চরণ। তাই আগমনের সুরে সুরে দেশ বিদেশের সমস্ত বন্ধুদের আমরা অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, শারদ শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিলাম দেশ বিদেশের রান্না। দেশ বিদেশের রান্নায় মহালয়ার দিন কি বিদেশি রান্না হতে পারে কখনো? রয়েছে এই দেশেরই রান্না, মালাই গজা তৈরি হবে আজকে রান্নাঘরে। কিন্তু তার আগে একটু মহালয়া নিয়ে আড্ডা দেবো না, এটা হতে পারে না। হৈমন্তী, মহালয়া, মহালয়া বলতেই তোমার কাছে কি মনে হয়? মহালয়া বলতে যেন আমাদের ছোটবেলায়, মানে বেশ বড়বেলাতেও, ওই যে সকালবেলা 4টের সময় মহালয়ার অনুষ্ঠানটা রেডিও শুনতে হবে, মহিষাসুর মর্দিনী। হ্যাঁ, ওই আগের দিন আমাদের প্রস্তুতি শুরু হতো, তাড়াতাড়ি শুয়ে পড়া, বিভিন্ন বাড়ি থেকে অ্যালার্মের শব্দ, হ্যাঁ, চায়ের কেটলিটা রেডি করা থাকবে, চা খেয়ে জেগে তারপরে ওইগুলো শুনতে হবে। আর ওই রেডিওর ওই আওয়াজটা থেকে শুনতে ওই যে শুরু হয়ে গেল মহালয়া। আর ওই গানগুলো
যেন বুকের মধ্যে এখনো বেজে ওঠে সব সময়। আমরা যেমন দুর্গাপুজোটা বলি না, দেখবে পুজোর সময়, পুজোর পরে কি পুজোর আগে করব, পুজোটা আমাদের একটা বিরাট উৎসব। সেটা শুরুটা হচ্ছে মহালয়ার দিন থেকে ভোরবেলা। সুপ্রতীকদার কাছে মহালয়া কিরকম ভাবে আসে? পুজোর বেস্ট ফিলিং মহালয়া মানে ওটাই, মানে এতদিন ধরে পুজো আসছে আর ওই পুজোর আনন্দটা, ওটা মহালয়াটাই হচ্ছে সব থেকে বেশি আনন্দ। কারণ সপ্তমী অষ্টমী দেখতে দেখতে পেরিয়ে যায়, কিন্তু মহালয়াটা মনে হয় যে পুজো পুজো মানে মহালয়া। আচ্ছা, মহালয়া বলতে আর একটা জিনিস, যেটা হৈমন্তীদি যেহেতু রয়েছে, হৈমন্তীদি আমরা তো সমস্ত শিল্পীদের কাছ থেকে শুনি যে পুজোর গানের একটা ব্যাপার ছিল। আমরা যখন ছেলেবেলায় ছিলাম, রেকর্ড মানে লাইন দিয়ে রেকর্ড কেনা হতো, ক্যাসেট বেরোতো, সেটা কিনে এনে শোনা হবে, সেটা একটা বিরাট ব্যাপার, সেটা একটা বিরাট আয়োজনের ব্যাপার। তো তোমার সময় তুমি তোমার পুজোর শোনা মানে প্যান্ডেলে বাজছে এরকম গান কি মনে হয়? দেখো, আমাদের যে আমি যে এত বছর ধরে গান করছি, সব গানই প্রায় পুজোর সময় বেরিয়েছে, পুজোর গান। কিন্তু আমাদের আগে, মানে আমি যখন পুজোর গান আমার হয়নি, তখন একটা ফিলিং কি হতো বলতো, এক একজন আর্টিস্টের এক একটা গান শুনলে মনে হতো পুজো এসে গেছে। যেমন দেখো ওই যে সাত ভাই চম্পা জাগরে জাগরে, ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘরে, এই গানটা শুনলেই মনে হচ্ছে পুজো এসে গেছে। সুপ্রতীকদা, প্যান্ডেলে বাজছে এরকম গান? হ্যাঁ, অনেক গান, মানে প্যান্ডেলে বাজছে, ওনার গানও বাজতো, সবসময় শুনছি, ছোটবেলার থেকেই শুনছি। হ্যাঁ, যেরকম আমাদের আমি তার ঠিকানা রাখিনি, ছবিও আঁকিনি, কোথা সে জানি না, তবু তারই কথা বলে, তারই সাথে পথ চলে আমি। কে? মানাদা? না, মান্নাদে তো আমি জানি, মানে এই যে গানটা তুমি এত আবেগ নিয়ে দরদ নিয়ে গাইলে, মানে কে, কার ঠিকানা রাখোনি? এই আবেগ অন্য আবেগ, এটা গানের আবেগ। তো আমরা তো গান শুনবো, যেহেতু তোমরা দুজন শিল্পী রয়েছে, তো দুজন মানে এমন শিল্পী যাদের কাছ থেকে মানে ঘন্টার পর ঘন্টা গান নিয়ে আড্ডা দেওয়া যেতে পারে। গান তো শুনবো আজকে মহালয়ার দিন, কিন্তু রান্নাও করতে হবে। চলুন শুরু করে দিই আজকে দেশ বিদেশের রান্না। মালাই গজা তৈরি করব, তার জন্য উপকরণও রেডি। লাগছে চিনির রস, চিনির একতারের রস হলেই যথেষ্ট। লাগছে ময়দা, 2 বাটি লাগবে, কেন লাগছে সেটা একটু পরে বলে দিচ্ছি। নুন, নারকেল কোড়া, খোয়া ক্ষীর, গোলাপ জল, কেওড়া জল মিশিয়ে আমি রেখেছি। আপনারা চাইলে শুধু গোলাপ জল কিংবা শুধু কেওড়া জলও ইউজ করতে পারেন, যেটা বাড়িতে আছে। রয়েছে কনডেন্স মিল্ক, ঘি, চেরি একটু চেরা রয়েছে, রয়েছে কাজু, কিশমিশ। এই দিয়ে তৈরি হয়ে যাবে মালাই গজা। প্রথমে করতে হবে যেটা, আমি একটু গ্যাসটা অন করে জল গরম বসিয়ে দিলাম। একটু ঈষদ উষ্ণ জলে নাকি ময়দা মাখলে ভালো। আচ্ছা, ওটা কি ওই বড়টা? এটা ঘি? এটা এটা চিনির রস। চিনির রস? চিনির রসটাকে ঘি বলছে, কিচ্ছু জানেন না, পটপট করবে। দেখো, সত্যি চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো কি হচ্ছে। তুমি এত খেতে, তো আমি তো শুনেছি সুপ্রতীকদা রান্না বান্নাও একটু একটু করতো। না রে, ও খেতে ভালোবাসে, রাধে না, তাই পারে না। তোমার এক দাদা ছিলেন না রান্না করতে? না, আমি পারি না রে, আমি বলে দিচ্ছি, ও কিচ্ছু পারে না। সত্যি? একটু নুন দিলাম, ওকে, একটু ঘি দেব ময়নের জন্য, বেশ খানিকটা ঘি। রসটাকে তুমি ঘি বলছো? দেখো, না আমি চিমড়িতে বলছি। জানে আর কি, দেখছে আমার পরখ করে, আমি জানি কিনা। সুপ্রতীকদা, তোমার কি ধরনের গানের অনুরোধ, এই যে পুজোর অনুষ্ঠানগুলো যাও, কি ধরনের গানের অনুরোধ বেশি পাও? তোমার নিজের কোনটা গাইতে বেশি ইচ্ছে করে? গাইতে তো সব গানই ভালো লাগে, কারণ ছোটবেলা থেকেই ইনি একটা মূল মন্ত্র আমার মাথায় ঢুকিয়েছিলেন একটা সময়, যে ভার্সেটাইল গাইবে, সবসময় ভার্সেটাইল গাইবে, যার জন্য ভাবতেও শিখিনি যে এই গানটা আমার, ওই গানটা ওটা, সব গানই ভাল লাগে। দুজনের কাছেই সব রকম গানই শুনবো আজকে, এমনটা নয় যে আজকে শুধুমাত্র আগমনী গান শুনবো। এই যে দেখুন, ময়দা মাখা হয়ে গেছে, ব্যাস এটাকে একটু রাখতে হবে, মানে ময়দা মেখে একটু, যে কোনো ময়দা একটুখানি রেখে দিলে সেটা ভালো হয় রান্নাটা। আমরা ধন্যবাদ ও শারদ শুভেচ্ছা জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রেলাকে। আমরা শারদ শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে, তার সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রপ কাছি রেনিকে।
এই সুন্দর তসরের শাড়িটা যদি আজকে পছন্দ হয় এবং পুজোর জন্য পরতে ইচ্ছে করে, পুজোর জন্য কিনতে ইচ্ছে করে, তাহলে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে চলে যেতে হবে রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রোব কাছে রেনিকে ধন্যবাদ। এবং আমরা ধন্যবাদ জানাই ও শারদ শুভেচ্ছা জানাই কুচিনাকে, যারা সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস এবং মডিউলার কিচেন সেটআপে রান্নাঘরকে সুন্দর করে সাজিয়ে তুলেছে। আপনাদের কথা শুরুতে এবং শেষে ভুলি কি করে? আপনারাই তো রান্নাঘরের সব থেকে বড় যদি বলা যায় ধ্রুব সত্য, সেটা হচ্ছে না আপনারা। আপনাদের জন্য, আপনাদের নিয়ে রান্নাঘর রান্নাটা আপনিও পারেন, আর আপনারা সেই রান্নাকে এনকারেজ করবো বলে আজকে নিয়ে চলে এসেছি হৈমন্তী শুক্লা এবং সুপ্রতীক দাকে। দুজনেই রয়েছেন, গান শুনছি এবং আমরা আজকে বানাতে শিখছি মালাই গজা। তার জন্য আমরা এরকম কয়েকটা মানে ময়ান দিয়ে যেটা মাখলাম তার থেকে লেচি বানিয়ে নিয়েছি। সেইগুলো যেটা করতে হবে, ওই যে বললাম দুটো বাটি আছে, বড় বাটিটায় আমরা স্টিলের বাটিও নিতে পারেন, ছোট ছোট কাটোরা পাওয়া যায়, অবাঙালিদের বাড়িতে বেশি পাওয়া যায়। তাতে ঘি মাখালাম, ছোট বাটিটা যেটা সেটা আমরা গায়ে ঘি মাখাবো। এবার এই বড় লেচি নিয়ে আমরা এই বাটির মধ্যে দেব। সুন্দর করে করে দিয়ে অ্যাকচুয়ালি আমাদের একটা বাটি তৈরি করতে হবে, তার জন্য আরেকটা বাটি দিয়ে তাকে প্রেস করব। এইবার ছোট বাটিটা আস্তে করে সন্তর্পণে বের করে নেব। এবার এটাকে আমরা বের করে নেব। এরকমভাবে কতগুলো কটোরা বানিয়ে বানিয়ে আমরা ওই ঠান্ডা তেলের মধ্যে দিয়ে দেবো। আমরা আঁচটা কমিয়ে রেখেছি, ব্যবহার করছি নিউট্রিলার রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল। তার মধ্যে এই কটোরাগুলো মানে বাটির শেপে তৈরি হয়েছে যেগুলো, সেগুলো ঠান্ডা তেলের মধ্যে দিয়ে দেবো এক এক করে। এটা আস্তে আস্তে হতে থাকুক। তো এটা আমরা বানাতে বানাতেই এই যে সুপ্রতীক দা আছে, রবীন্দ্রনাথের গান শুনলে এটা হয় না, দু লাইন মানে রবীন্দ্রনাথের শরতের ওপর যদি কোনো গান, যেটা শুনলেই মনে হয় শরৎ মানে পেজা তুলোর মতো মেঘ এক লাইন গাইতে পারি যেটুকু মনে আছে। শরৎ আলোর কমল বনে বাহির হয়ে বিহার করে যে ছিল মোর মনে মনে শরৎ আলো। বাহ, খুব সুন্দর, থ্যাংক ইউ। দিদিকে একটা বলো শরৎ। প্লিজ আমার একটা অনুরোধ আছে, সেটা প্লিজ তুমি না করো না। যদিও আজকের অনুষ্ঠানের সঙ্গে তোমার মনে হবে কি আজকে কেন গাইতে বলছে, সেটা হচ্ছে কাহা সে আয় বদরা। যদি তোমরা দুজন মিলে গাইবো, আমার এমন কোনো গান নেই এত বছরে যেটা ও জানে না। এটা আমার একটা অনেক পাওয়া মনে হয় জানো। আমার কি জানো এই গানটা না মানে যখনই শুনি, আমার এতবার তোমার সঙ্গে দেখা হয়েছে, কখনো তোমার কাছে এই গানটা শোনা হয়নি না। আচ্ছা কর। कहाँ से आए बदरा घुलता जाए कजरा, कहाँ से आए बदरा। তুমি দেখো দেখো ধরো হাল শক্ত হাতে। আচ্ছা আমি এবার উল্টোপাল্টা করে ফেলতে পারি বাবা? শুধু এই বাটিগুলোর মধ্যে যাতে তেলটা থাকে একটু দেখো, আস্তে আস্তে নিজের থেকেই হয়ে যাবে। রয়েছে বাবা, হোক হোক আস্তে আস্তে হোক। তো আমরা এইগুলোকে একটু ভেজে তুলে নেবো। একটা কাজ করি, ততক্ষণ দেখিয়ে দিই নিউট্রেলার আজকের টিপ। চিনির কৌটোয় এক টুকরো টিস্যু পেপার রাখুন, দেখবেন চিনি ঝরঝরে থাকবে। চিনি তো ঝরঝরে হলো, কিন্তু মুচমুচে গজা তৈরি হচ্ছে। দেখুন এই যে আমি এগুলোকে উল্টালেই দেখতে পাবেন একটা করে, একটুখানি দেখছো এই যে জায়গাগুলো একটু দাগ দাগ হয়েছে, ওইখানগুলো বেশি মুচমুচে হবে। আমরা এগুলো তুলে রসে ফেলে দেবো। একটা করে তুলবো, রসের মধ্যে ফেলে দেবো। এটা আগাগোড়াই কি ওই ঢিমে আছেই হবে? হ্যাঁ হ্যাঁ, সিঙ্গারা যেরকম হয় বা গজা, তো সিঙ্গারা একই রকম। ওকে ওকে ওকে। ঠান্ডা তেলে দিতে হবে, আস্তে 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 ও নিজেই হয়ে যাবে। ওকে। আর তুই যেন যত্ন করে গান করিস, ও যত্ন করে রান্না করছে, দেখছো? দারুণ করে, দারুণ করে। সবটার মধ্যেই একটা সৌন্দর্য বোধ, তাই না? সত্যি। আমাদের যেটা করতে হবে এখন, এটাকে একটুখানি ভিজতে দিতে হবে রসে, কিন্তু রস শুদ্ধ আমরা সার্ভ করবো না, শুধু ওর গায়ে রসটা একটু ঢুকে যাবে। রূপং দেহি জয়ং দেহি যশো দেহি যিশো দেহি। আমরা মায়ের কাছে অনেক কিছু চাই, ঠিক করে রেখেছেন তো? এবার মায়ের কাছে কি কি চাইবেন?
মায়ের কাছে প্রাণ ভরে সন্ধি পুজোর সময়, সন্ধি অষ্টমী নবমীর সন্ধিক্ষণে যা চাওয়া যায় বলা হয় তাই নাকি পাওয়া যায়। তাহলে ঠিক করে ফেলুন কি কি চাইবেন। এই মুহূর্তে আমি ঠিক করে ফেলেছি যে কি কি মেশাতে হবে, আপনাদের দেখিয়ে দিই। আমাদের ওই কটোরাটা রেডি আর কি, গজাটা হয়ে গেছে। আমরা এর মধ্যে নারকেল কোড়া দিচ্ছি, কোড়ানো নারকেল। তার মধ্যে দেব খোয়া ক্ষীর, এটা এমনি খেতে খুব ভালো হয়। পর্যাপ্ত পরিমাণে খোয়া ক্ষীর। আমরা দেব একটুখানি ওই যে গোলাপ জল কেওড়া জল মিশিয়ে রেখেছিলাম সেইটা। আচ্ছা, এর মধ্যে না আমরা 1 চিমটে নুন দেব। জেনারেলি মিষ্টি খাবারে দেয় না, কিন্তু আমি সবসময় মিষ্টি বানাই যখন একটু নুন দিই, তাতে বলে স্বাদটা ভালো হয়। এবার কনডেন্স মিল্ক, যেটা চুরি করে খেতে আগে রাইট ফ্রিজ থেকে। আচ্ছা আচ্ছা, এইটাই হচ্ছে তোমার মালাই গজার স্পেশাল মালাই আর কি। আহা, এর মধ্যে চাইলে একটু গুঁড়ো দুধও মেশাতে পারো। আমি এর মধ্যে মালাইটা দিয়ে দেব। বাহ ভাই বাহ। ও সুপ্রতীকের যে কি হচ্ছে। আহা হা হা। কিশমিশ একটু কিশমিশ দিয়ে দিলাম, কাজু দেব। এইবার এটা দিলে আরো সুন্দর দেখতে হবে। বেশ 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 ভালো হয়েছে না? সুন্দর হয়েছে, বাহ ভালো হয়েছে, চমৎকার। তাহলে একটা কাজ করুন, দেখে নিন রেসিপিটা আরো একবার। মালাই গজা বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে ময়দা দিয়ে তার মধ্যে একে একে সামান্য নুন, ঘি আর ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে ভালোভাবে মিক্স করে রাখতে হবে। এবার একটা বাটির ভেতরে ও আরেকটা বাটির গায়ে ঘি গ্রিস করে ময়দার লেচি কেটে বাটি দুটো চেপে লেচিগুলোকে বাটির শেপে গড়ে ঠান্ডা তেলে ভেজে রেডি করা চিনির রসে দিয়ে সেটাকে তুলে নিয়ে তাতে একসঙ্গে মেশানো নারকেল কোড়া, খোয়া ক্ষীর, গোলাপ জল, কেওড়া জল, সামান্য কনডেন্স মিল্ক মিশিয়ে রেডি করা ময়দার কাটোরির মধ্যে দিয়ে তাতে কিশমিশ, কাজু বাদাম আর চেরি দিয়ে সাজিয়ে সার্ভ করুন মালাই গজা। বাবা, এটা দারুণ হয়েছে। স্বর্গীয় অনুভূতি, ফাটাফাটি হয়েছে বাবা, অপূর্ব হয়েছে। সিরিয়াসলি নিজে বানিয়ে নিজেই বলছি, কোনো দিকে তাকাবো না। দেখো কোনো দিকে তাকাবে না, খেয়ে যাচ্ছে। সত্যি অপূর্ব হয়েছে। হ্যাঁ, ব্যাপারটা কামড়ে খেয়ে দেখো, সত্যি খুব সুন্দর। ভালো কিনা? বড্ড ভালো। এবার যেটা করতে হবে আপনাদের জানাতে হবে আমাদের দুজন অতিথিদের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে। সেগুলো কি? নিউট্রেলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রেলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার ও 5 লিটারের পেট জার, রয়েছে অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে একটি পার্ল ফেশিয়াল কিট, থাকছে দাগের চোখ মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার, কৃষ্ণচন্দ্র ডাটা কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার, এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এখানে এসে আড্ডা চলে শেয়ার করা আপনার রান্না যদি সপ্তাহে সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনাতে আপনাকে দেবে একটি মেপেল টোস্টার। আর যদি সেই রান্না হয় সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাবেন অরিশের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার, আকর্ষণীয় গিফট হ্যাম্পার। তার সঙ্গে সঙ্গে আপনার রান্না চেপে বেরোবে আপনার নাম ও ছবি সহ আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেল নামক জনপ্রিয় পত্রিকা। এইবার যেটা করতে হবে, আজকে যেহেতু আগমনী গান দিয়ে একটা শেষ হলে খুব ভালো, মানে এত সুন্দর আবহাওয়াটা তৈরি হয়ে গেছিল শুরুতেই, আড্ডার শুরুতে, সেরকম ভাবে শেষ হলে ভালো। আগমনী গান বলতে যা বোঝায় হয়তো সেরকম নয়, তবে একবার রবীন্দ্র জয়ন্তকে আমি বলেছিলাম যে পুজোর সময় গান হবে, একটা এমন গান আমাকে করে দিন যে পুজোরই গান, মানে সারা গানটাতে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, মহালয়া থেকে শুরু হয়ে ওটা একটুখানি ও আর আমি শুনিয়ে দিচ্ছি। মা গো ডাকি তোমায় সারা বছর ধরে,
এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে, এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা, মা গো ডাকি তোমায়। পুজোর গন্ধ নিয়ে মহালয়া এলো, মন তোমার আগমনে বারতা পেল, ষষ্ঠী ভুবন দিল আনন্দেতে ভরে, ষষ্ঠী ভুবন দিল আনন্দেতে ভরে, এসে চলে যাও তুমি ক্ষণিকের তরে, এত নিঠুর কেন মা দুর্গা মা, আমার মা এত নিঠুর